ঘরে তো কোনো ইঁদুর বিড়াল তেলাপোকা কিছুই নেই, আপনার হাতে তাইলে লাঠি কেন? তুমি কি কখনো খেসারি ডাল পিড়ানো দেখছো? হ্যাঁ দেখছি তো, এমন পিটুনি পিটাই গাছ থেকে ডালা একদম 10 হাত দূরে ছিটকাই পড়ে যায়। কারেক্ট আনসার। মানে আমি খেসারি ডালের মতো পিড়াম, তোমার এখানে পিড়ামু, তুমি এখান থেকে ছিটকায় 10 হাত উপরে উঠবা, আবার নিচে পড়বা, মজা হইব না? এসব আপনি কি কইতেছেন? তুমি যেটা শুনছো ওইটাই তো কইলাম। আরে কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি আপনার বউ, আমরা প্রেম করে বিয়ে করছি, আপনি আমার বিয়ে করার লাগে পুরো দুনিয়া তোলপাড় করে ফেলছেন, এমনকি আমার ভাই লাগে পর্যন্ত ঝগড়া করছেন, আর আজকে আমাকে বাসর কথা আপনি আমার কইতেছেন আমারে পিটাইবেন। আমি বুঝতে পারছি আমরা প্রেম করে বিয়ে করছি তো আপনি আমার লগে মজা নিতেছেন। রং আনসার। আমি একদমই তোমার লগে মজা করতেছি না, টপ টু বটম ধরে চেষ্টাই থাকুক। আপনি আমার লগে এরকম করে কথা কইতেছেন কেন? আমি কিন্তু ভয় পাইতেছি, আমার খুব ভয় করতেছে। আপনি আমার লগে এরকম করতেছেন কেন? কিরে, তোর কাছে এক গ্লাস পানি চাইলাম, ঠিক মতো পানিটাও দিতে পারোস না? আমি তো পানির গ্লাসটা আপনারে দিছিলাম, কিন্তু আপনি না ঠিকঠাক মতো ধরতে পারেন নাই, গ্লাসটা ভেঙে গেছে। এখন আম্মা কি মনে করবো? আম্মা কি মনে করবো সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে। তুই কি কইলি? আমি ইচ্ছা করে গ্লাসটা ধরি নাই। ওই তোর লগে কি আমার কোনো শত্রুতা আছে যে আমি গ্লাস না ধরে তোর উপরে দোষ চাপামু? আরে কি শত্রুতার কথা কইতেছেন আপনি? আমি যাইয়া আরেক গ্লাস পানি আনছি। তোর পানি আনো লাগবো না। কেন? কারণ তোর হাতে রান্না পানি আমি খাবো না। আমার হাতে রান্না পানি আপনি খাইবেন না মানে? আমি তো আপনার বউ, এখন থেকে আপনার যাবতীয় যা যা কাজ আছে সবকিছু দায়িত্ব আমার, আমি সব ঠিকঠাক মতো করবো। তুই আমার বউ, কিন্তু আমার কোনো কাজ কাম তুই করবি না। এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। আপনি আবার আমার গায়ে হাত তুলছেন। তুই যদি আর বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকস না তাহলে তোরে আমি মারতে মারতে মাইরেই ফেলাম। যা, তোরে কইছি না এসব পরিষ্কার করা লাগবো না। যা। তুই আবারও বউয়ের গায়ে হাত তুলছ? হায় আল্লাহ, এটা কি সর্বনাশ করছেন আপনি? আপনি সত্যি সত্যি বিয়ে করে ফেলছেন। তুই এমনি করে হাই হাই করতাছস কেন? মনে হইতাছে ঘর বাড়ি চারদিকে আগুন লেগে গেছে, আগুনে সবকিছু জয়লা পুইরা সরকার হয়ে গেছে, খালি সাইডা পুইরা আছে। আমার কপাল পুড়ছে, ওর কপাল পুইরা কয়লা তো দূরের কথা চাইও না। আপনি শেষ পর্যন্ত আমার লোকে এটা কি করছেন? তোর লগে এত কথা কই আমি সময় নষ্ট করতে চাই না। আমার নতুন বউয়ের লগে তোর পরিচয় করে দে। এটা হইলো সুইটি, আর লগে যারা দেখতাছস এটা হইলো সুইটি দুলাভাই। যারা এগুলো আমি কে দেখতেছি? এত উত্তেজিত হইতাছো কেন? না দেখতাছো, ঠিকই দেখতাছো, এটা হইলো আমার নতুন বউ সুইটি। নামটা যেমন সুইটি, দেখতেও খুব সুইট। আগের হারামজাদি বউয়ের মতো না, এটা দেখতে সুন্দর না? আপনার নাটক বন্ধ করেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আপনি মাইয়ার ছেলেকে বিয়ে করে ঘরের মধ্যে নিয়ে আসছেন, আপনার কত বড় সাহস! আপনি এই মাইয়াটা এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দিবেন, এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দেন। অসম্ভব। সুইটি এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইব না। এই বাড়ি থেকে যদি কারো বাইরে হইতো তাহলে বাইরে হবি তুই। সুইটি তো আমার লগে যাইবো, তবে বাসর ঘরে যাইবা না। আমি বাইসা থাকতে এই মায়ের লোক আপনারা আমি বাসা করতে দিব না। আর কারণে আপনারা দুইটারা আমি দাও দিও জেলে যাবো, তারপর আপনার আমি বাসা করতে দিব না। কি কইলি তুই? তুই বাইসা থাকতে আমরা বাসর করতে পারুম না? তুই মরে গেলে তো পারো। আজকের পরের থেকে এই ঘরে তুই থাকবি চাকরানি হয়ে, আর আমার সুইটি থাকবো রাজরানী হয়ে। আজকে তোরে আমার ছোট ভাই ভাবতেও ঘৃণা লাগতেছে। তুই কি আমরা এই আদর্শ মানুষ করছি? তুই আমার ছোট বোনের মতো নিষ্পাপ মানুষটাকে এইভাবে অত্যাচার করতে পারলি? একবারও বুকটা কাঁপলো না? দেখো না, আমি তোমাকে বিয়েতে রাজি আছি না। আমার বোন তোমার সারা বাঁচবো না। যেহেতু তোমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে এই কারণে আমি রাজি আছি। কিন্তু সেই কারণে তো আমার বোনের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। তাকে ভালো রাখার দায়িত্ব তোমার। তুমি তারা কিভাবে